বিশিষ্ট অভিনেতা কৌশিক সেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক দা, অমিত মালভীয় বিজেপির আইটি সেলের প্রধান, তিনি বলছেন বাংলা নামক নাকি কোনো ভাষাই নেই, আসলে এটা বাংলাদেশি। কি বলবেন আপনি? আমার মনে হয় যে যখন কোনো ব্যক্তি বা কোনো একটা সংগঠন যখন কোনো একটা বড় ব্লান্ডার করে, যখন একটা বড় ভুল করে, বড় একটা অন্যায় করে, তখন সেই ব্যক্তি বা সংগঠনের দিক থেকে দুটো প্রতিক্রিয়া পাওয়া যায়। একটা প্রতিক্রিয়া হয়েছে যে আচ্ছা আমরা ভুল করেছি, আরেকটা প্রতিক্রিয়া যেটা পাওয়া যায়, যেটা অধিকাংশ রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাই করে থাকেন, সেটা হচ্ছে যে যা করেছি বেশ করেছি, ভুল তো প্রশ্নই ওঠে না, আমরা যা বলেছি ঠিক করেছি। তার কারণ ভারতীয় জনতা পার্টি, আরএসএস, তাদের মতাদর্শ, তারা যে রাস্তায় হাঁটছে, তারা একটা বিশেষ ধর্মকে চিহ্নিত করছে, একটা বিশেষ সম্প্রদায়কে চিহ্নিত করছে, করে অনুপ্রবেশকে হাতিয়ার করে তারা একটা মানুষের কাছে একটা ধারণা তৈরি করতে চাইছে। কারণ যেহেতু অপারেশন সিন্দুরটার মধ্যে অনেক গোলযোগ পাওয়া যাচ্ছে এবং গোটা ভারতবর্ষের অর্থনীতির অবস্থা ভালো নয়, ওরা যাকে পিতা সমান জ্ঞান করেন সেই পিতা ট্রাম্প ওদের একদম পথে বসিয়ে দিয়েছেন, মানুষ প্রশ্ন করছে চাকরি বাকরি নেই। ফলে এই সময় দাঁড়িয়ে যদি সংখ্যালঘু এবং একটা বিশিষ্ট ভাষাকে টার্গেট করে সংখ্যালঘুদের শায়েস্তা করা যায় এবং একটা বার্তা দেওয়া যায়, তাহলে তাদের সুবিধে হয়। ফলে তারা ভুল করছে জেনেও এই ধরনের কথাবার্তা তারা বলছে। এটা খুব নতুন কিছু নয়, অপরিষ্কারও কিছু নয়, কিন্তু হ্যাঁ দুঃখজনক। তার কারণটা হচ্ছে যে টার্গেটটা যারা হচ্ছেন তারা একেবারেই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। সমস্ত বাংলা ভাষাভাষী মানুষদেরকে এবার প্রতিবাদে গর্জে ওঠা উচিত, কারণ এটা নিয়ে রাজনীতি হচ্ছে, হবে হয়তো আগামী সময়। প্রতিবাদে আলাদা করে গর্জে ওঠাটা কিছু নেই। আমি বলছি যে মানে আইটি সেলের মাধ্যমে অমিত মালব্যই হোক অথবা ভারতীয় জনতা পার্টির যারা পশ্চিমবঙ্গের রাজ্য স্তরের নেতারাই হোক বা কেন্দ্রীয় স্তরের নেতারা হোক, তারা কিন্তু বুঝতে পারছেন যে এটা একটা ডিজাস্টার করছেন। তারা যেটা করছেন সেটা ডিজাস্টার। তো এখানে আমার মনে হয় গর্জন টর্জনের দরকার নেই, মানে খুব স্বাভাবিক প্রতিক্রিয়াতেই এটা আসা উচিত যে ভাষার স্বাধীনতা, ভাষার মর্যাদা পরে। সব থেকে বড় কথা হচ্ছে যে পেটের টানে যে মানুষগুলো অন্য রাজ্যে কাজ করছেন, তারা খেটে খাওয়া মানুষ, তারা একেবারেই পেটের টানে গেছেন এবং তারা সত্যি সত্যি আমরা এরকম জানতে পারছি তাদের কাছে পরিচয়পত্র থাকলেও তাদেরকে পুলিশ হ্যারাস করছে। তাহলে এর তো স্বাভাবিক একটা প্রতিক্রিয়া হবে, এটার জন্য গর্জে ওঠার দরকার নেই। এটা ভারতীয় জনতা পার্টি, আমি মনে করি এটা তাদের মানে একটা বিরাট ভুল। এই ভুলটা তারা যখন বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে গেছে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। পরিচালক অনিক দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অনিক বাবু নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। যেটা অমিত মালভীয় বলছেন, তিনি বলছেন নাকি বাংলা নামক কোনো ভাষাই নেই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বারবার করে উল্লেখ করেছেন বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি বলে অত্যাচার করা হচ্ছে, আর তখন অমিত মালভীয় বাংলাকে বলছেন বাংলাদেশি ভাষা। কি বলবেন আপনি? মমতা ব্যানার্জি কি বললেন, তিনিও যেরকম কথাবার্তা বলেন সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না, কিন্তু মালব্য বাজে এদের তো অশিক্ষিতের দল। তার মানে গুজরাটি বলেও কোনো ভাষা নেই, মারাঠি বলেও ভাষা নেই, তামিল তেলেগু কোনো ভাষাই নেই। বাংলাদেশি বলে আমি জানি না বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলাদেশি বলে কিনা, ওরা নিশ্চয়ই বলে না। বাংলা বা বেঙ্গলি ইংরেজিতে, যেটা আমরা জেনে এসেছি, এটা একটা মানে বৃহৎ সংখ্যক পৃথিবীর লোক এবং ভারতবর্ষে বোধহয় দ্বিতীয় সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হিন্দির পর। হিন্দিটা জাতীয় ভাষা নয়, এটা ওদের ঘটে ঢোকাতেই অনেক বা অন্য লোকেদের, ওরা এটাকে ছড়িয়ে এসছে বরাবরই যে হিন্দি হলো। আর আরেকটা কি সব বলেছেন নাকি সংস্কৃত তো রবীন্দ্রনাথ উনি এমন ভাবে লিখেছিলেন, যদিও ওটা সেই সময় উনি জাতীয় সঙ্গীত হিসেবে লেখেননি, পরবর্তীকালে জাতীয় সঙ্গীতে এটা হয়েছে, যেটাকে বাংলা এবং সংস্কৃত আমাদের তো তৎসমতদ্ভব শব্দ দিয়ে মূলত অন্য আরবি ফার্সি ইত্যাদি সব ইংরাজি সবই ঢুকেছে আমাদের ভাষায়।
কিন্তু মূলত তো সংস্কৃত থেকে এসছে, সুতরাং এমন ভাবে লিখেছেন যেটা বাংলায়, আমি বাংলায় বললে বাংলার মতো শোনাবে একই। আবার বিন্দ হিমাচল যমুনা গঙ্গা বলতে পারি, বিন্দে হিমাচল যমুনা গঙ্গা বলতে, দুটোই একই রকম শোনায়। কিন্তু বাংলা বলে ভাষা নেই, বা মানে এই আর কত এরা নিজেদের অজ্ঞতা আর নিজেদের বায়াস বলা যায় কিছুটা, সেটা এই অস্মিতা টস্মিতা প্যারোকিয়াল হওয়ার দরকার নেই, কারণ আমাদের এখানে নবজাগরণের আগে থেকেই এবং যেই ভাষায় যারা যারা লিখে গেছেন বা সাহিত্য চর্চা করে গেছেন, তারপর নেহাত মূর্খ না হলে এই কথাটা বলেন না। ওদের আর কেউ এই ব্যাপারে ওদের কারোর কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়া যেতে পারে। মাঝে মাঝে নরেন্দ্র মোদী অদ্ভুতভাবে কিছু বাংলা ওকে জিজ্ঞেস করা উচিত, যেগুলো বলেন, বলার চেষ্টা করে, সেটা কি ভাষায় বলার চেষ্টা করে। আর এখন তো মমতা ব্যানার্জি তো পিওরলি এটাকে একটা প্যারোকিয়াল ইস্যু করে ভোটে দিয়েতে করছে, কিন্তু জেনারেলি স্পিকিং এটা একটা অত্যন্ত মানে অবমাননাকর একটা কথা যে বাঙালি বলে কোনো ভাষা নেই। তো অমিত মালব্যের থেকে আমি সার্টিফিকেট নিয়ে কি করব? ওকে কে সার্টিফিকেট দেয় তার নেই ঠিক। সুতরাং এটা নিয়ে আমি বিন্দুমাত্র ইয়ে না, এবং যদি এটা মানে অফিসিয়ালি বাড়াবাড়ি কিছু করার চেষ্টা করে তখন তার উত্তর খুব টার্স ভাবে পরিষ্কার, সেটা ইয়ে থেকেও যেতে পারে, আমাদের সরকার থেকেও যেতে পারে। হ্যাঁ, বোঝা যাচ্ছে আপনার বক্তব্য। অনেকবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।